নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাস না জ্বালিয়েই তৈরি মিষ্টি রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখলে ঝটপট এরকম মিষ্টি তৈরি করতে পারবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 30 টাকা দামের যে মেরি বিস্কুটের প্যাকেট থাকে সেই বিস্কুটের প্যাকেট থেকে আমি হাফ বিস্কুট নিয়ে নিয়েছি। এই হাফ বিস্কুটে আমার মিষ্টি তৈরি হয়ে যাবে, তবে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আশা করি যে কোনো মুদিখানার দোকানে এইরকম মেরি বিস্কুট পাওয়া যায় খুব সহজেই। তাই আপনাদেরকে মেরি বিস্কুট দিয়েই আমি আজকে মিষ্টি তৈরি করে দেখাবো। আর কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মিষ্টি রেসিপি। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন এই জারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেক চিনি আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এই গুঁড়ো চিনিটা আমার পরে কাজে লাগবে। আর অর্ধেকটা আমি ব্লেন্ডারের জারের মধ্যে রেখে দেব। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। অর্ধেক চিনি একটা পাত্রে তুলে নিলাম। এখন এই গুঁড়ো চিনির মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আর দিয়ে দেব কয়েকটা কাঠবাদাম। কাঠবাদাম আর কাজু বাদাম ভালো মতো পেস্ট করে নেব। কাঠবাদাম আর কাজু বাদাম ভালো মতো পেস্ট করে নিয়েছি। আপনারা কাজু বাদাম আর কাঠবাদাম কিছুক্ষণ ভিজিয়েও এইভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। তবে এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে এইভাবে টুকরো টুকরো করে বিস্কুটগুলো আমি দিয়ে দেব। এতে গুঁড়ো করতে আমার সুবিধা হবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। তবে একেবারে কিন্তু সব বিস্কুট আমি গুঁড়ো করব না। অর্ধেক বিস্কুট প্রথমে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। আরও যে অর্ধেক বিস্কুট ছিল সেই একইভাবে আমি ভেঙে ভেঙে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রেড ফ্রুট কালার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলাম কারণ দেখতে ভালো লাগবে, ওর জন্যই দিলাম। এখন ফ্রুট কালার ব্লেন্ডারের সাহায্যে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। তবে এই ফ্রুট কালার কিন্তু সামান্য পরিমাণই দিতে হবে, যেহেতু বিস্কুটের একটা রং আছে। এখন গুঁড়ো করে নেওয়া বিস্কুট একটা পাত্রে ঢেলে নেব। এখন এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ পাউডার। এই দুধ পাউডার কিন্তু অবশ্যই দেবেন। এই দুধ পাউডার দেওয়াতে কিন্তু মিষ্টিতে সুন্দর একটা টেস্ট আসবে। দুধ পাউডার সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। দুধ পাউডার সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। এখন দুধ অল্প অল্প দেব আর সব উপকরণ মেখে নেব একসঙ্গে, কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না। এই দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও বলছি, একসঙ্গে কিন্তু
বেশি দুধ দিতে যাবেন না। আর যদি মিশ্রণটা নরম হয়ে যায় তাহলে এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ বিস্কুট গুঁড়ো দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। মিষ্টি বানানোর জন্য শক্ত ডো আমার রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম ডোটা তৈরি করতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নারকেল গুঁড়ো। এখন এই নারকেল গুঁড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি গুঁড়ো। যে চিনি গুঁড়ো আমি প্রথমে গুঁড়ো করে একটা পাত্রে তুলে রেখেছিলাম। তবে নারকেল গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা নারকেল কুড়িয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দুধ। এখন সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প দুধ দিয়ে সব উপকরণ ভালো মতো মেখে নেব। সব উপকরণ মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। ঘি সব উপকরণের সঙ্গে ভালো মতো মেখে নেব। ঘি সব উপকরণের সঙ্গে মেখে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কাপড়ের যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই প্লাস্টিকটা ধুয়ে মুছে ভালো মতো পরিষ্কার করে নেবেন। এখন এখানে আমি যে বিস্কুটের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে বেলনার সাহায্যে বেলে নেব। বেশি পাতলা বা বেশি মোটাও করব না, এইভাবে 2 সাইড বেলে নেব। বেলে নিয়েছি। এখন এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে 4 কোণা শেপ দিয়ে নেব। নারকেলের পুর আমি এইভাবে মধ্যখানে ভালো মতো দিয়ে দিয়েছি। এখন এইভাবে প্লাস্টিকের 2 পাশ ধরে এপাশ ওপাশ এইভাবে জোড়া লাগিয়ে দেব। এখন 2 পাশ এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। দুই পাশ আঙুল দিয়ে ভালো মতো বন্ধ করে দিয়েছি। এখন ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে কাটছি। এইভাবে একে একে সবটুকু আমি মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অল্প অল্প কেশর আমি এখন মিষ্টির উপরে দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন,
শুধু ভালো দেখানোর জন্য আমি দেব। এই মিষ্টিটা কিন্তু আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু শক্ত হবে, আর যদি ফ্রিজ না থাকে তাহলে কোনো ব্যাপার না, এভাবে আপনারা খেতে পারবেন। গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।